খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য। ভারতীয় রেলে নতুন নিয়োগ যেখানে 2,50,000 পদে নতুন নিয়োগ করা হচ্ছে রেলওয়েতে। দীর্ঘ কয়েক বছর পর রেলে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি। যারা দীর্ঘদিন থেকে রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। রেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নতুন ভ্যাকেন্সিস, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটার জন্য তোমরা দীর্ঘ কয়েক বছর থেকে ওয়েট করে আছো, সেটা হচ্ছে টিটিই অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার। খুবই গুরুত্বপূর্ণ পদ যেটার জন্য তোমরা অনেকেই দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভ্যাকেন্সিস কত থাকবে, কারা কারা যোগ্য প্রার্থী হবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, সমস্ত তথ্যই তোমরা A to Z পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ভারতীয় রেলে নতুন নিয়োগ যেখানে 2,50,965টি টোটাল পদ রয়েছে, যেটা অফিসিয়ালি ভাবে আপডেট দেওয়া হয়েছে। 2,50,965টি পদে রেলে নতুন নিয়োগ, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিস রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে 2,50,965টি টোটাল পদে নিয়োগ করা হচ্ছে। এই ভ্যাকেন্সিসের মধ্যে টিটির যে ভ্যাকেন্সিস সেটা কিন্তু অন্তর্ভুক্ত আছে। টিটির ভ্যাকেন্সিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আর কিছুদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, যার জন্য আমি তোমাদের বিস্তারিত তথ্য দেখিয়ে দিচ্ছি। এছাড়াও যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, আরআরবি এএলপি যেখানে 20,000 ভ্যাকেন্সিস তোমরা অ্যাপ্রক্স ধরে রাখো। পাশাপাশি আরআরবি টেকনিশিয়ান যেখানে 10,000 ভ্যাকেন্সিস থাকবে। তো গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এছাড়াও গ্রুপ সি যেখানে 60,000 ভ্যাকেন্সিস। তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ ডি কিন্তু এখন গ্রুপ সির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে 60,000 ভ্যাকেন্সিস। পাশাপাশি আরপিএফ কনস্টেবল এবং এসআই টোটাল 12,000 শূন্য পদে নিয়োগ করতে চলছে। পাশাপাশি আরআরবি এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল যে সমস্ত পদ, সেখানে 18,000 শূন্য পদ তোমরা দেখতে পারবে। এরপরে যে পদ টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার, যেটার জন্য ম্যাক্সিমাম প্রার্থী তোমরা কমেন্ট করে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যেখানে 11,700টি পদে নিয়োগ করা হচ্ছে। 11,700টি ভ্যাকেন্সিস রয়েছে। আশা করি এই ভ্যাকেন্সি পরবর্তী সময় এই ভ্যাকেন্সিস আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে লাস্ট আপডেট অনুযায়ী 11,700টি পদে টিটিই অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার পদে নিয়োগ করা হচ্ছে। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। অবশ্যই আমি তোমাদের এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই পদের ক্ষেত্রে কারা যোগ্য থাকবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, পরীক্ষা কত নম্বরের হবে, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, সমস্ত কিছুই তোমরা জানতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সিস 11,700, মেল এবং ফিমেল তোমরা উভয় অ্যাপ্লাই করতে পারো। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে টিটিই পদের ক্ষেত্রে স্যালারি কত থাকে। এই পদের ক্ষেত্রে যেটা বেসিক স্যালারি 21,700 টাকা বেসিক। পাশাপাশি গ্রেড পে থাকবে 2,000 টাকা এবং আরো বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকে। সব মিলে অ্যাপ্রক্স তোমরা 25,000-এর কাছাকাছি বেতন প্রতি মাসেই পাবে প্রথম থেকেই। তো অত্যন্ত ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, এবং বয়স কি থাকতে হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস। হায়ার সেকেন্ডারি পাস থাকলেই তোমরা প্রত্যেকেই, মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য হবে। আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে এসসি এসটি ওবিসি প্রত্যেকেরই জানাচ্ছি, এবং জানিয়ে রাখি বয়সটা 01/01/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। 01/01/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। যারা জেনারেল প্রার্থী অর্থাৎ ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 30, এসসি এসটি হলে 18 থেকে 35, ওবিসি হলে 18 থেকে 33 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করার জন্য ছাড় পাবে। এই গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি আছে অবশ্যই স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ পদে সিলেকশন প্রসেস 3টি ধাপে করানো হবে। যেখানে প্রথমে থাকবে রিটেন টেস্ট অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে সিবিটি। এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে এই রাজ্যেই পরীক্ষা সেন্টার তোমরা পেয়ে যাবে। তারপরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি, তারপরে মেডিকেল টেস্ট। এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে। হিন্দি ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। প্রথম পরীক্ষা পাশ করার পরেই তোমরা পরবর্তী ধাপে ডাক পাবে। তো প্রথমেই তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে, এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা অবশ্যই জানাচ্ছি। তার আগে জানাচ্ছি যেখানে 120টি প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। পরীক্ষার জন্য সময় পাবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং 1/3 অর্থাৎ
3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই পুরোপুরি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং কোন বইগুলো পড়বে সেটা নিয়েও ভিডিও করার চেষ্টা করব। এবং পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন বা সিলেবাস সেটা তোমরা দেখে নাও। জেনারেল নলেজ থেকে থাকবে 25 নাম্বার, জিআই রিজনিং থেকে থাকবে 15 নাম্বার, অঙ্ক থেকে থাকবে 20 নাম্বার, টেকনিক্যাল থেকে থাকবে 30 নাম্বার। টেকনিক্যালের বিভিন্ন টপিক থেকে তোমরা প্রশ্ন পাবে। জেনারেল সায়েন্স থেকে পাবে 30 নাম্বার। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে 120 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। 10 to 12 স্ট্যান্ডার্ডে তোমাদের বইগুলো ফলো করতে হবে এবং খুব শীঘ্রই কোন বইগুলো পড়লে তোমরা এখানে ভালো ফল করতে পারবে, কোন টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে, খুব তাড়াতাড়ি আমি ভিডিও করার চেষ্টা করবো। যারা পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পরীক্ষায় মিনিমাম 40% নাম্বার তোমাদের তুলতে হবে পাস করার জন্য। 40% নাম্বার তোমাদের তুলতেই হবে পাস করার জন্য, এবং যে যত ভালো নাম্বার তুলবে তাদের হাতে কিন্তু বেশি সুযোগ থাকবে। তো আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। আশা করা যাচ্ছে জানুয়ারি মাসেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, যেখানে 11,000 প্লাস ভ্যাকেন্সিসে টিটিই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। টিটির পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেমন আরপিএফ থেকে শুরু করে আরপিএফ এসআই, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ সি প্রত্যেকটা পদে ভ্যাকেন্সিস বের হবে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ শুরু হয়ে যাবে। তোমরা রেলের কোন পদের জন্য ওয়েট করে আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোন পদের জন্য ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করতে পারো, এবং কোন বইগুলো ফলো করবে টিটির জন্য এবং সিলেবাস কি আছে যারা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যখনই অফিসিয়ালি ভাবে নোটিশ পাবলিশ হবে ভিডিও করে তোমাদের সবার আগে জানাবো, প্লাস অ্যাপ্লাই কি করে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।